closer than fly to home. But if you wanna travel, then go alone. Yeah, what's the point in us if I never know? Yeah, if you're gonna leave, I'ma let you go. I'm tired of the pain. Go away. I'm tired. তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে ডে 2 অফ গোয়া ট্রিপ, ঠিক আছে। তো আমরা সকালবেলা বেসিক্যালি বেরিয়ে গাড়ি করে আমরা এসেছি আড়ম্বল বিচ। এটা একদম এক্সট্রিম নর্থ গোয়া। তো ওই রাস্তাটা খুবই সুন্দর ছিল, একটা সুন্দর ড্রাইভ হলো। আমি ট্রান্সফার করতেই ব্যস্ত ছিলাম। তো এখন এখানে আমরা এসেছি হোটেল রুক্মিণী। এখানে কিছু একটা ব্রেকফাস্ট করবো, পাওভাজি বা কিছু দিয়ে আড়ম্বল বিচে যাবো। আড়ম্বল বিচের জন্য প্রচণ্ড এক্সাইটেড, তো ওটা ভালো করে দেখাবো। তো আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে হোটেল রুক্মিণী। তো এখন আমরা এসে গেছি আড়ম্বল বিচ। সামনে আড়ম্বল বিচের দিকে যাচ্ছি হেঁটে। তো এখানে কিছু দোকান ফোকান প্রচুর আছে আশেপাশে, জিনিসপত্র কেনা। তারপর কিনে টিনে আমরা বিচে যাব। বিচে গিয়ে দেখি চান করা যায় কিনা, আর কোথায় গিয়ে এখানে ঘোরা যায়। তো চলো, আড়ম্বল বিচটা খুব ফেমাস এখানকার, তো ওটা এবার দেখাচ্ছি, চলো। তো চলে এসেছি আড়ম্বল বিচ। এই হলো সামনে বিখ্যাত আড়ম্বল বিচ। তো দেখো একবার, প্রচণ্ড ঢেউ, দারুণ দারুণ, বিশাল বিশাল ঢেউ। এটা হলো পুরো আড়ম্বল বিচ। আর এদিকে পুরো এই শ্যাকগুলো আছে এই সাইডে। সুস্মিতা এখানে দাঁড়িয়ে আছে। চলো আমরা এখন বিচের দিকে যাই, একটু চান করা যায় কিনা দেখি। এরকম জল দেখে তো চান করতে প্রচণ্ড ইচ্ছা করছে, মানে দেখে মনে হচ্ছে পুরো জলে পুরো ঝাঁপিয়ে পড়ি। এই বিশাল জল, বিশাল, মানে আড়ম্বল বিচ টু গুড, খুব ভালো লাগলো। তো এবার চান করার ব্যবস্থা করি। আরে তাড়াতাড়ি, আর জলটা দেখে আর দাঁড়ানো যাচ্ছে না, মনে হচ্ছে কখন গিয়ে ঝাঁপিয়ে পড়বো। দারুণ দারুণ, মানে খুব সুন্দর লাগছে, আর হাওয়াও দিচ্ছে, প্রপার বিচ ফিলিংটা পাচ্ছে। গোয়ার একদম নর্দার্ন সাইডের এই বিচ আড়ম্বল অনেকে রাশিয়ান বিচ বলেও জানে, কেননা এখানে প্রচুর সংখ্যক রাশিয়ান বসবাস করে আশেপাশের গ্রামগুলোয়। আর পিক সিজনে এখানে পুরো রাশিয়ানে ভরা থাকে, আর রাশিয়ান একটা মার্কেটও বসে, যেখানে এমনকি অনেক জায়গায় ইন্ডিয়ানদের কেনাকাটা করতেও অ্যালাউ করে না। তো আমরা যে সময়টা এসেছিলাম সেই সময় কিন্তু খুবই ফাঁকা ছিল, খুব একটা রাশিয়ান ছিল না। কয়েকজনকে আমরা দেখতে পেয়েছিলাম, বাট ওভারঅল কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল বিচটা। তো মনসুনের টাইমে আসলে এই বিচটা ফাঁকা পাবে, অন্য টাইমে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় থাকে। দারুণ লাগছে এখন এখান দিয়ে হাঁটতে, দেখো পুরো জলের মধ্যেই আছি, আর প্রচুর ঢেউ। এখানে চান করতে বলছে সুইমিং প্রহিবিটেড, এতটাই ঢেউ, আর খুব স্লোপ পুরো। এখানে এরকমভাবে নেমে গেছে ব্যাপারটা। তো আমরা ভেবেছিলাম চান করবো, কিন্তু এরকম যদি মানে এতটা স্লোপ হয় তাহলে এখানে চান করাটা একটু চাপে। তো এখন খানিকক্ষণ একটু বসে ছবি টবি তুলি, ফটো সেশন করি, তারপরে এখানে শ্যাকগুলো যদি বসে খানিকক্ষণ টাইম কাটানো যায়। একটা সুইট ওয়াটার লেক আছে বলছে, সেটা জানি না কত দূর এখান থেকে। আড়ম্বলের ওখানে মানে একটু হেঁটে ট্রেক করে যেতে হবে পাহাড়ের উপর দিয়ে। তো সামনেই পাহাড়ও আছে। তো আপাতত সমুদ্রের এনজয়টা করি, তারপরে ভাবছি কী করা যাবে। বাট দারুণ দারুণ হাওয়াও দিচ্ছে, দারুণ লাগছে, প্রচণ্ড জল। তো আমাদের বাকি মেম্বারদেরও পেয়ে গেছি সামনে। এই যে দূরে একটা হলো পাহাড়, আর এখানে আমাদের লোকজন সব ফটোশ্যুট করছে এই গাছটায়, সুন্দর। এখানে কিছু একটা ওয়াটার স্পোর্টস চলছে, কি বুঝতে পারছি না। এই তো এখন আমরা এখানে বসে চিল করছি, চান করবো কিনা যাই না। এখানে পুরো সেটে বসে আমাদের পরের গন্তব্য ছিল নর্থ গোয়ার একটা সুন্দর অফবিট প্লেস মরজিম বিচ। এই মরজিম বিচও কিন্তু ফরেনার্স বিচ বলে জানা যায়, কারণ এখানকার এই নিরিবিলি আর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রচুর ফরেনার্স কিন্তু এই বিচে আসে। তো আমরাও রাস্তার সুন্দর শোভা দেখতে দেখতে, সবুজ গাছের শাড়ি দেখতে দেখতে চললাম মরজিম বিচের উদ্দেশ্যে।
else. Yeah, I guess I had my bad days, but it doesn't mean I lost my style. Darling, where were you when my heart was on the ground? I thought time would prove that you would stick around. I guess time stood still, a king without his crown. Now I'm breaking your face. তো আমরা পৌঁছেছি মরজেম বিচ, একদম সামনেই মরজিম বিচ। তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওয়েদার পুরো মেঘলা হয়ে গেছে, দারুণ ওয়েদার হয়ে গেছে। এখানে ফাইনালি চেষ্টা করবো চান করার। চলো সামনে বিচটা দেখাচ্ছি কেমন। হলো মরজিম বিচ, এখন সিঁড়ি দিয়ে নামতে হবে, নেমেই পুরো ওপেন বিচ। ওয়েদারটা দেখে নাও, অসাধারণ ওয়েদার, হাওয়া দিচ্ছে মারাত্মক। দারুণ লাগছে, দারুণ, অসাধারণ, তো ব্যাপক বিচটা। ওই দিকটা দেখো পুরো, আর ওয়েদারটা প্রচণ্ড সুন্দর ওয়েদার। হেভি লাগে। চান হবে তো নাকি? এখানে চান করার জন্য পারফেক্ট, পারফেক্ট। I'm tired of the pain. Go away. I'm tired just in time. তো এইখানটা দেখো, এখানে পুরো পাথরটার মধ্যে সেভ করা আছে। পাথরের মধ্যে ওখানে কাঁকড়া ভেসে মানে ঘুরে বেড়াচ্ছে অনেক ঘুরে, প্রচুর কাঁকড়া আছে এদিকে। জানি না এখানে বোঝা যাচ্ছে কিনা। আর এখানে পুরো সমুদ্র জলটা এসে আছে, যে পুরো পাথরগুলো সেভ করে দেখো। কিছু কিছু লোক এখানে যেতে তোলা যাওয়া পারো, কিছু কিছু লোক। তো মরজিমে খানিকক্ষণ চান করার পর কোস্টাল গার্ডগুলো আমাদের তুলে দেয়, কারণ এখন সুইমিং প্রহিবিটেড ওখানে, যেহেতু বর্ষাকাল আর সমুদ্র অনেকটাই উত্তাল। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে যাই মরজিমের একটা ফেমাস রিসোর্ট, থালাসা বিচ রিসোর্ট। এটা একদম বিচের সামনেই, আর এটা থালাসা খুবই ফেমাস এর নাইট ক্লাব আর বারের জন্য। এখানে রাত্রিবেলায় প্রচণ্ড ভালো পার্টি হয়, বেলি ড্যান্সের অনুষ্ঠান আয়োজন হয়, আরও বিভিন্ন রকম অনেক কিছুই হয়। বাট আমরা যেহেতু দুপুরে গেছিলাম প্লাস অফ সিজন, তাই সেরকম কিছু দেখতে পেলাম না। বাট যাই হোক, পুরো অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল, দেখে নাও কেমন। তো আমরা এখন খেতে এসেছি এখানে, এটা বেশ সুন্দর শ্যাকের মতো, এখানে গান বাজনাও চলছে। আর দেখো এখন সামনেই পুরো এরকম ভিউ, এই সমুদ্রটা একটুখানি জাস্ট উঠতেই এই শ্যাকটা, দারুণ ভিউ, পুরো মেঘ করে এসছে, আর দারুণ লাগছে, অসাধারণ লাগছে। এখানটা দোলনা ফোলনা বাজে ছবি টবি করার জন্য। আমরা এখানে যাবো, তো আমরা এখন এখানটা বসে গেছি, সুন্দর জায়গাটা। আর এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এখানে সামনে সমুদ্র ভিউ, দারুণ বৃষ্টি পড়ছে।
আর এই জায়গাটা খুব হ্যাপেনিং। এখানে বার আছে, ভালো ভালো খাবার আছে, কন্টিনেন্টাল সব অপশান আছে। এটা চলেছে চিকেন সুপ্রিম পিৎজা। এটা একটা ফুল চিকেন আমরা নিয়েছিলাম, তো বিভিন্ন রকম মানে এখানে পটেটো, ফ্রাইড পটেটো, স্যালাড, মেয়োনিজ সব কিছু দিয়ে বেশ সুন্দর এটা সাজিয়ে দিয়েছে। এটা এখন খাবো। তো পিৎজার পরে এটা বেশ ভালোই লাগছে, লাইম সোডাও আছে। তো এবার খাবারটা খেয়ে এই জায়গাটা অ্যাম্বিয়েন্সটা একটু এনজয় করি। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, এরকম দেখো এই সামনেই সমুদ্র, আর এখানে সব লোকজন চান পান করে এখানে বসে চিল করছে। ওদিকে গান বাজনা হচ্ছে, মিউজিক হচ্ছে, কিন্তু নাচ গান এখনো হয়নি, হয়তো সন্ধ্যের দিকে হবে। তো এটা হলো রিসোর্টটা, এখানে একটা স্পাও আছে, আর সামনে যেখানে দেখলে ডিজে বাজাচ্ছে। আর এখানে এরা যারা থাকে, এটা হলো থালেসা বিচ রিসোর্ট। এটা একদম মরজিম বিচে লোকজন থাকার জন্য এখানে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, জায়গাটা খুবই সুন্দর। এই যে ভেতরটা, এখানে লোকজন থাকে। তো কেউ যদি মরজিমে এসে থাকতে যাও, এখানে তোমরা থাকতেই পারো। খুব ভালো লোকেশন, একদম সমুদ্রের ভিউ, দারুণ জায়গা। এই হলো আমাদের মরজিম বিচের কাহিনি। তো মরজিম বিচ দারুণ, আড়ম্বল মরজিম দুটো বেশ সুন্দর জায়গা কভার হলো। এগুলো হলো টপ মোস্ট মানে নর্থার্ন মোস্ট পার্ট অফ গোয়া। তো এরপরে আমরা আঞ্জুনা বা চাপোড়া ফোর্ট কোনো একটা যাওয়ার প্ল্যান করছি। জানি না, টাইম খুব শর্ট আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো মানে এখন বৃষ্টি একটু থেমেছে, বাট প্রচণ্ড মেঘলা করে যখন তখন বৃষ্টি স্টার্ট হবে। তো দেখা যাক কোথা থেকে আমরা সানসেট দেখার প্ল্যান করতে পারি। আঞ্জুনাও যেতে পারি বা চাপোড়াও যেতে পারি। তো যেরকম যাবো তোমাদের দেখাতে থাকবো। বাট ওভারঅল এখনও অবধি খুব সুন্দর লাগলো। আর এই রিসোর্টটা স্পেশালি যেখানে বসে আমরা লাঞ্চটা করলাম, এই রিসোর্টটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। খাবারটা প্রত্যেকটা দুটো খাবারই দারুণ ছিল, আর মানে বেশ ভালো লাগলো। তো চলো আবার নেক্সট স্টেশনে যাওয়া যাক। তার আগে কিছু ফটোশ্যুট করে দেয়, সুস্মিতা আসছে নাচতে নাচতে, ঠিক আছে? তার আগে কিছু কয়েকটা ফটো তুলি, তারপর যাবো নেক্সট ডেস্টিনেশনে। তো এই হলো মরজিম বিচ, দুর্দান্ত হাওয়া দিচ্ছে এখন। তো এবার আমরা বেরোবো এখান থেকে, আবার নেক্সট ডেস্টিনেশন কোথায় যাওয়া যায় চলো দেখা হচ্ছে। মরজিম বিচ এই অবধি থাকবো। তো কেমন লাগলো তোমাদের বিচটা অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে কত প্রচুর হাওয়ার আওয়াজ। তো তোমরা যদি এই বিচটা ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিও। আর পারলে গোয়া আসলে আড়ম্বল মরজিম এই দুটো কিন্তু অবশ্যই এসো। স্পেশালি সিজনের টাইমে প্রচুর লোকজন থাকবে, আরও ভালো লাগবে। এখন আমরা চলে এসেছি নেক্সট ডেস্টিনেশন, এটা হচ্ছে আঞ্জুনা বিচ। তো আমরা চাপোড়া ফোর্ট গেলাম না, এখানে প্রচণ্ড মেঘলা অন্ধকার। তো সানসেটটা যেটা ওখানকার মেন অ্যাট্রাকশন সেটা দেখা যাবে। তো আমরা আঞ্জুনা বিচ থেকে সানসেট দেখার চেষ্টা করবো। সানসেট তো হবেই না, কারণ পুরোটাই মেঘলা, বাট অ্যাটলিস্ট আঞ্জুনা বিচটা কভার করবো। আঞ্জুনা বিচও খুব ফেমাস এখানকার, নর্থ গোয়ার একটা ফেমাস বিচ। তো আমরা আজ আড়ম্বল, মরজিম, নাও আঞ্জুনা, তো অনেকগুলো বিচই কভার হচ্ছে। এই হলো আঞ্জুনা বিচ। বিশাল জল, বিশাল, মানে জল এখন বেড়ে পুরো এখন পুরো এই অবধি এসে গেছে।
আর এখানেও এরকম এরকম স্যাক আছে, বেসিক্যালি কনসেপ্টটা একই, বাট দারুণ। I'm alone, I'm a broken home. I gave you all the bricks that I own and know. I'm letting go, I'm breaking these walls down, breaking these walls down. If you want adventure, then fly to home. But if you wanna travel, then go alone. Yeah, what's the point in us if I never know? Yeah, if you're gonna leave, I'ma let you go. I'm tired of the pain. Go away. I'm tired of yesterday. Harder, harder. I fell where my demons dwell. My own little nightmare, I call it hell. Oh well, it's time to get back up. Climbing and climbing, I'm done with this ride, is what I tell myself, so I could feel something. তো এই সামনে একটা পাহাড় আছে আঞ্জনা বিচ থেকেই, তো আমরা বিচ বরাবর হাঁটছি, ওই দিক থেকে স্টার্ট করেছিলাম পুরো ওখান থেকে, ওখানে লোকজন প্রচুর আছে, তো ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চলে এসেছি এখন। তো ওই সামনে পাহাড়টা, ওটা কোনো রাস্তা আছে কিনা দেখবো, যদি উঠি তাহলে ওখান থেকে একটা ভালো ভিউ পাওয়া যাবে, তো ওদিকটাই যাচ্ছি। আর এখানটা বেশ সুন্দর, সমুদ্র কিন্তু পুরো উত্তাল সমুদ্র, প্রচুর জল, দারুণ। আর এরকম বিচ দিয়ে হাঁটতে খুব সুন্দর লাগছে, প্রচুর লোকজন, নারকেল গাছের পুরো শাড়ি দিয়ে নারকেল গাছ, এবার সন্ধ্যাটা নামছে, এমনি তো অন্ধকার করে আছে, মেঘলা, সব মিলিয়ে একটা দারুণ ওয়েদার। ওইখানে ওই রকে কেউ ওখানে বসে দাঁড়িয়ে মাছ ধরছে, তো আমাদের টার্গেট হলো এই পাহাড়টা, দেখা যাক যেতে পারি কিনা পাইনি। তো এটা একদম অঞ্জনা বিচের একটা পয়েন্টে আমরা এসেছি, একদম মানে এখানে দেখো এরকম পাথর, মানে শ্যাওলা পাথর জমে একটা পুরো রকের ওপর লেয়ার হয়ে গেছে, আর এখানে পুরো সমুদ্রটা আসছে ফুল ফোর্সে, এখন মানে হাই টাইড চলছে, জলের প্রচণ্ড ফোর্সে দেখো। প্রচণ্ড বড় ঢেউ আসছে, দারুণ লাগছে, দারুণ। আর এদিকেও জলটা এসে পুরো ধাক্কা মারছে, ওখানে মাছ ধরছে দুজন, দারুণ দারুণ। আমরা সবাই এখানে এখন ফটোশ্যুট করবো, তাই তো? ওখানে জায়গাটা খুব সুন্দর, ওরা এনজয় করছে। এদিকে এই যে পুরো জল আসছে, ওদিকে পুরো নারকেল গাছ, এদিকে পাহাড়, সব দিক দিয়ে সুন্দর। এটা সিজনের টাইমে প্রচুর ভিড় থাকবে, এরকম জলও পাবো না, বাট তো বুঝতেই পারছো চুল ফুল পুরো ঘেটে গেছে, হাওয়া প্রচণ্ড এখানে। তো এই ওইখানটা দাঁড়িয়েছি, দারুণ দারুণ। এখানে খানিকক্ষণ এনজয় করি, তারপর আবার কী করবো সেটা দেখাচ্ছি, বাট এখন মানে এখানে দারুণ লাগবে, অসাধারণ। I'm letting go, I'm breaking these walls down, breaking these walls down. If you want adventure, then fly to home. But if you wanna travel, then go alone. Yeah, what's the point in us if I never know? Yeah, if you're gonna leave, I'ma let you go. I'm tired of the pain. আমরা
আমরা এখন হাঁটতে হাঁটতে একদম অঞ্জনা বিচের এন্ড অব্দি এসে গেছি। পাহাড়টা এখানে রাস্তাটা বন্ধ, যেতে পারবো না, আমাদের লাক খারাপ। আর এইটা হলো কার্লিস, যেটা এখানকার খুব ফেমাস জায়গা ছিল খাওয়ার জন্য, কার্লিস। প্লাস অনেক রকম পার্টি ফাটিও হতো, বাট এখন এটা বোধহয় বন্ধ করে দিয়েছে। তো ওই দিকটা থেকে আমরা ঢুকেছিলাম, ওই যে যেখানে আলো জ্বলছে ওইদিকে স্যাক থেকে হাঁটতে হাঁটতে এতটা চলে এসছে। আর এখানে সুন্দর বেশ সমুদ্রটা দারুণ লাগছে পুরো। এখন বিকেলটা হচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে খানিকক্ষণ এনজয় করবো, তারপরে ব্যাক করবো আস্তে আস্তে। অসাধারণ লাগছে। এটা হচ্ছে রেড স্ন্যাপার মাছ, যেটা আমরা মানে ওই দোকানে দেখছি না অপশান খাওয়ার হিসেবে। এরকম একটা বিশাল বড়, দেখতেও সুন্দর, মুখটার কাছে নিয়ে। I fell where my demons dwell. My own little nightmare, I call it hell. Oh well, it's time to get back up, climbing and climbing. I'm done with this ride, is what I tell myself, so I could feel some. তো এরপরে আমরা আঞ্জুনার বিচের সামনেই কিছু শপিং করে তারপরে হোটেলে ব্যাক করে গেছিলো। তো ডে 2 এর প্ল্যান এই অবধিই ছিল। তো এখানেই আমাদের ডে 2 পর্ব শেষ। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আর কে কোন জায়গা থেকে দেখছো সেটাও জানাও। আর তোমরা এর আগে যদি গোয়া এসে থাকো, নর্থ গোয়ার এই বিচগুলো ঘুরে থাকো, তো তোমাদের অভিজ্ঞতা কেমন সেটাও জানাও। আর যদি যারা আসোনি তাদের যদি কোনো ইনফরমেশন লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের জন্য ডিটেলস একটা ভিডিওতে বানাবো। তো চ্যানেলটা ফলো করতে থাকো, এর পরে পরে আসবে সাউথ গোয়ার ট্রিপ। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর চ্যানেলটি ফলো করতে থাকো। চলো, কিপ রকিং, কিপ ইটিং, কিপ ট্রাভেলিং। আবার দেখা হচ্ছে পরের পর্বে।